বাংলাদেশ খেলাটা ইজিলি জিততে পারতো। 5 থেকে 6 7টা চান্স, অ্যাটলিস্ট 6টা চান্স আমি বলবোই যে ইজি ক্লিয়ার কাট চান্স পাইছিল, বাট গোল করতে পারে নাই। জনি আর ইমন, এই দুজনের কথা আমি বলবো। ওরা স্ট্রাইকার না, জেনুইন স্ট্রাইকার। এই জায়গায় ইদার শুট নিবে, ঠিক আছে, নাহলে কাটিং সাইড করে ফিনাস করবে। দুইটার একটাও করে না। একটা 1v1 পাইছিল, পাস দিবে না শুট নিবে, কি করবে কিছুই বুঝে পাইতেছিল না, গোলকিপারের সামনে যে শুয়ে পড়ছে। আরেকটা হচ্ছে মোরসালিন, দারুণ একটা সুন্দর কার্ভ ক্রস দিছিল পেনাল্টি বক্সে, হেড কানেক্টই করতে পারে নাই, মাথা কানেক্ট মানে জাস্ট একটু ছোঁয়াইলেই হয়তো ঠিক মতো। ও বলটা যাইতেছে, ও আরো প্রেশার দিয়ে দিছে। প্রেশার দিয়ে দেওয়ার কারণে মূলত বলটার ডিরেকশন চেঞ্জ হয়ে যায়, জাস্ট একটু হালকা টাচ করলেই পোস্টের দিকে বলটা থাকে। আর আমি বলবো ডিফেন্সটা বাংলাদেশের আগের থেকে অনেক ভালো ছিল। সেই আরও 2-3 বছর আগের থেকে আমি দেখতেছি ডিফেন্স অলওয়েজই ভালো ছিল। বাংলাদেশের কিপার অ্যান্ড দুইজন ডিফেন্ডারের কথা বলতেই হয়, তপু বর্মন আর তারেক কাজীকে আমার অনেক ভালোই লাগে। আর হামজা চৌধুরী অ্যাড হওয়ার পর একটা প্রপার ডিফেন্সিভ মিডফিল্ডার। আর জামাল ইনজুরির কারণে খেলতে পারে নাই, সো এটা একটা আনফর্চুনেট ব্যাপার। কারণ আমার মনে হয় জামাল যদি থাকতো, ও থাকলে আরও হামজার জন্য আরও বেটার হতো। কারণ ওর সাথে কেউই 1v1, আই মিন 1v1 যেগুলো ও জিততেছিল, তারপর যে একটা অ্যাটাক শুরু করবে, একটা ডিফেন্সিভ মিডফিল্ডার যা করে ওই কাজটা ও করতেছিল, বাট ওর কোনো সাপোর্টই পাচ্ছিল না। সাপোর্ট না পাওয়ার কারণে ওই বাংলাদেশ যে অ্যাটাকগুলো ক্রিয়েট করছে সেগুলো মূলত কমপ্লিট হচ্ছিল না। এবং জামাল যদি থাকতো, ও একটা ভালো পার্টনার পাইতো পাসিং করার জন্য। আর পিছের থেকে যেসব অ্যাটাক স্টার্ট করছে হামজা চৌধুরী, একটাও কোনো কাজেরই হয় নাই। অনেক সুন্দর খেলছে হামজা, ওকে ওর খেলা অনেক ভালো লাগছে আগের থেকেই। যেহেতু প্রিমিয়ার লিগে খেলছে লেস্টার সিটির হয়ে, সো আগের থেকে জানা ছিল কেমন খেলে, সো এটা তো অজানা কিছু না। আর আমি বলবো বাংলাদেশের একটা স্ট্রাইকার লাগবে, জেনুইন স্ট্রাইকার লাগবে। আর যেভাবেই হোক, যেখান থেকে হোক, একটা স্ট্রাইকার ইদার ডেভেলপ করতে হবে, না হলে তোমার করতে হবে, মানে অন্য দেশ থেকে বা যে কোনো যেখানে আছে, স্ট্রাইকার যদি হয়ে থাকে, ওর একটু পটেনশিয়াল যদি থাকে, দেশে এনে ওকে টিমের সাথে খেলায় খেলে আমার মনে হয় প্রমোট করা উচিত। আর মিডফিল্ড থেকে বল মুখস্থ পাসিং করতেছে সবাই, মানে হামজাবাদে যারা ছিল মিডফিল্ডে সবাই মুখস্থ পাস করতেছে, সামনে বল পাঠাই দিতেছে। বাংলা একটা কথা আছে, এলেঙ্গা পলিসি করতেছে লিটারেলি। মানে বল পাইতেছে, চোখ বন্ধ করে সামনে পাঠাইতেছে। যে অ্যাটাকগুলো হয়েছে ওভাবেই হয়েছে। বাংলাদেশ অনেক সুন্দর সুন্দর চান্স পাইছিল, বাট কাজে লাগাইতে পারে নাই। ভেরি আনফর্চুনেট। বাংলাদেশ খেলাটা জিতার ডিজার্ভ করে। কমেন্টসে সবার মতামত দাও।